বাজারে ছাকা আনতে গেছে। লালু, ও লালু, কোথায় গেলি রে বাবা? এদিকে তো আমার গুরুদেবের আসার সময় হয়ে গেল। মোক্ষদা, ডাকতি রে মা, আমি গুরুদেবের জন্য নিচের ঘরটা পরিষ্কার করাচ্ছি। কি নোংরা রে বাবা। ও মা গো মা, মরে গেলাম গো। কি হলো মা? হায় হায়, কি যে হলো মা? সব 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 তাই তো গো মা। ও বাবা, ঘরের মধ্যে সাপ ঢুকেছে। দিনের বেলা ঘরের মধ্যে সাপ। হুশ হুশ, যা, সাপটা নড়ছে না কেন? মরা নাকি? আত্মারামরা ঠিক এই সময় কাজে লাগছে। রবরের সাপ? ওই দেখি সাপখানা। ও মা, সত্যি রে, এ তো দেখছি রবরের খেলনা সাপ। এ নির্ঘাত লালুর কাজ। আল্লাহ শুকবার, তোর একদিন কি আমার একদিন। পাটা আমার বোধহয় ভেঙেই গেল রে খোদা। ডাক্তারবাবু খবর দি মা। আবার ডাক্তার কেন? ডাক্তার মানেই আবার ভিজিট, ওষুধ, সে তো অনেক খরচা। একেই হাতে অর্ডার খুব খুব খরচ। গু 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 উড়ানের মা আখা সন্দেশে দা মিশো ওলো আনা। তুই চুপ কর তো। কর্তা মার পাখান যে মচকে গিয়ে একদম ফুলে গেছে। সে কি কথা গিন্নি, পড়লে কি করে? এই তোর গিন্নি পাখি একটু ধর ধর পক্ষদা। চলো চলো, খাতে একটু শুয়ে দে। তাহলে হ্যাঁ স্যার, বলতে শিগগির যা। তোমার এই অবস্থা হলো কি করে গিন্নি? তুমি তো শুধু খরচটাই দেখলে। তোমার গুণদার ছেলে কোথা থেকে ঘরের রবরের সাপ নিয়ে এসে ঘরের মাঝখানে ফেলে রেখেছে। দেখতে তো আমার আত্মারাম কাঁচা চার হওয়ার জোগাড়। তাড়াতাড়ি করতে গিয়ে এই অবস্থা। আগে হ্যাঁ গো কর্তা মশাই, আমিও কি ভয়টাই না পেয়েছিলাম। বুঝলাম। আসুন আসুন ডাক্তার বাবু, আসুন ডাক্তার বাবু। What's this? What's the matter? You have only pain in your foot and you said she is dying. What nonsense. If your stomach growls, it's not cancer. It's hunger. In my 30 years of service, I've seen many forms of pain. Only the stethoscope. Only the stethoscope. Remember, no AI, no Google. I'm many brought back from the hunger of death. Now, I must see my patient. হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, তাই করে। কিছু কি হলো তোমার ডাক্তার বাবু? No. It's just a simple crack. I'll give her such a one where her leg will start dancing within an hour. Just don't come back saying, "Doctor, please make her stop." Ha 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 ha. Twice a day. আসুন আসুন আসুন। একটু আরাম করেছেন মা? এই দোস্তি ছেলেকে নিয়ে আমি আর পাচ্ছি না। তুমি বরং ছেলের জন্য ঘরে ভালো একজন মাস্টার রাখো, যিনি সকালে বিকালে এসে ছেলেকে পড়িয়ে যাবে। তবেই যদি ও ছেলে শোধরায়। না না, এই তোমার ঠিক কথা নয় নন্দরানী। এই বয়সের বাচ্চারা একটু তো দুষ্টুমি করবে। আমাদের তো কোনোদিন মাস্টারই ছিল না। নিজের চেষ্টায় আজ আমি একজন উকিল। আমার কিছু অর্থ হয়েছে, সেজন্য তুমি মাস্টার রাখতে বলছো? না গিন্নি, যা করতে হবে বুদ্ধি করে করতে হবে। তাহলে তুমি কোনো ব্যবস্থাই নেবে না? তোমার মাথা ঠান্ডা করো গিন্নি, ডাকো লালুকে। আর তারা
বাড়িতে একজন মাস্টার রাখতে চান। আমারও তাই ইচ্ছা। মাস্টার দেখা হয়েছে, তাকে আমি এখনই আসতে বলিনি। তুমি যদি এবার পরীক্ষার ফলে প্রথম না হও, তখন তাকে আসতে বলবো। আচ্ছা, তাই হবে। বেশ, তবে আমি ওদিকটা একটু এইবার দেখি। এই অক্ষরা, শোন, দেখলি তোর কর্তা বাবু কি কিনতে চাই না হয়েছে? একদম খরচ করতে চাই না। হ্যাঁ রে, তোদের লক্ষ্মী ভান্ডার নাকি যেন হয়েছে, সেখানে আমার একটু নামটা লিখে দে না। ও, তোমার হবে না মা, ঘন্টা বাজে লাইন দিতে হবে। তুমি কি করে পারবে সেসব? হ্যাঁ হ্যাঁ, সে আমি খুবই পারবো। আচ্ছা, দেখবো তাহলে। এই, তুই গুরুদেবের জন্য নিচের ঘরটা পরিষ্কার করে রেখেছিস তো? পুরো মানুষ গুরুদেব, উপরে উঠতে পারবেন না। সে আর বলতে, সব করে রেখেছি। চল দেখি গিয়ে কি করে রেখেছিস। সাপটা রাখাটা ঠিক হয়নি। ভাইয়ের পায়ে খুব লেগেছে। ও বেটা আত্মারামকে ভয় রাখাতে গিয়ে মা পড়ে গেল। আমিও পড়লাম ফাঁদে। আমি বিপদে ডেকে আনলাম। বাড়িতে মাস্টার আসা আর পুলিশ আসে একই ব্যাপার। আমি যদি মাস্টারটাকে প্রতিশোধ না নেই, আমার নাম লালু নয়। গোরা চাঁদ নাচিয়া বেড়ায়, প্রভাত সময় সুচির আমি নাচে, গোরা চাঁদ নাচিয়া বেড়ায়। জাগনি গো সচি মাতা, গোরা লোকের দাতা। জাগনি গো সচি মাতা, গোরা লোকের দাতা। ঘরে ঘরে হরি নাম বিরায়, প্রভাত সময় সুচির আমি নাচে, গোরা চাঁদ নাচিয়া বেড়ায়। কিছু দাও মা। দুটো চাল পয়সা নিয়ে আয় বাবা, বৈষ্ণবী এসেছে। এই যে মা, নিয়ে এসেছি। নন্দরানী, গুরুদেব आ रहे हैं क्या? হ্যাঁ মা, আসিমা, গু গু গু, গুরুদেব আসছে। হ্যাঁ গো দিদি, 3 তলা বাড়ি করেছি। गाड़ी? गुरुदेव गाड़ी से आ रहे हैं क्या? ना गो ना, गाड़ी नয়, बाड़ी बाड़ी। এই হচ্ছে খালা, मैं सब सुन सकती हूँ। খুব ইচ্ছে ছিল গুরুদেব একবার এসে পায়ের ধুলো দেয়, কিন্তু পুরো মানুষ গুরুদেব ফরিদপুর থেকে আসতেই চান না। এইবার কুম্ভ মেলায় স্নানে ফেরার পথে চরণ ধুলি দেবেন বলে চিঠি দিয়েছে। मूली? नहीं नहीं, गुरुदेव को मूली मत खिलाओ, गैस हो जाता है। হরি হে দীন বন্ধু, তুমি আমারও বন্ধু, বাবারও বন্ধু প্রভু। গুরুদেব এসে গেছে। জয় গুরুদেবের জয়, জয় বাবা সিদ্ধি জয়। আসুন বাবা, আসুন। হরি হে দীন বন্ধু। তুমি আমারও বন্ধু, বাবারও বন্ধু। তোমাদের মঙ্গল হোক বাছা, যার যা প্রণামী বদলাতে দাও দয়া। এই নাও মশলা। বাহ বাহ, আমার নন্দরানী খুব সুন্দর বাড়ি হয়েছে মা, কিন্তু মনে হচ্ছে বাড়িতে একটু দোষ আছে।
একটা গ্রহ শান্তি পুজো করতে পারলে ভালো হয় না? আগে বাবা, সেই কথাই বলছিলাম বাবা। ছেলেটা খুব চঞ্চল রে বাবা, তাকে নিয়ে আর পারিনি। না না, গুরু দিয়ে পেয়ে ছবি না। কোথায় কি মাঠে ঘাটে বাড়ি এসেছিস? আহা, ও তো অবোধ শিশু, ওকে বরং দূর থেকে চরণ ধুয়ে দিয়ে দিচ্ছি। গুরুদেব সুচি মানুষ, যখন তখন তাকে ছোঁয়া যায় না ছোট কর্তা। হে দীনবন্ধু, এই যে পায়ের ধুলো। হরি হে দীনবন্ধু। তুমি আমার বন্ধু, আমার বন্ধু। বাবা, তোমার ছেলের রাহুর দশা চলছে। নতুন বাড়িতে একটা হোম করলে রাহুর দশা কেটে যায় আর বাড়িটারও গ্রহ শান্তি হয়। সব কথা কি না করলেই নয় বাবা, বসিরে পুজো দিলে হয় না? শান্ত হও মা, শান্ত হও। না না, এইটুকু তো করতেই হবে। আচ্ছা বাবা, আমরাও আসি মা। হ্যাঁ, আসুন বাবা, অনেক দূর হতে এসেছে। মুখে একটু কিছু দিয়ে বিশ্রাম নেবেন, আসুন। চলো মা, তাই চলো। হরি হে দীনবন্ধু। তুমি আমার বন্ধু, আমার বন্ধু। আমাকে রাহুর দোষ বলা, এক ঘরের লোকের সামনে আমাকে ছুটি না দেওয়া। দাঁড়া, দেখছি তোমার মজা। চল চল, বন্ধুরা বাকি জোগাড়টা করি, চল। হরি হে, তুমি আমার বন্ধু, আমার বন্ধু। হরি হে দীনবন্ধু। তুমি আমার বন্ধু, আমার বন্ধু। এই তো স্বল্প আহার, একশের দুধ, আছে মাখা সন্দেশ আর এক ছড়া বর্তমান কলা। হরি হে দীনবন্ধু। তুমি আমার বন্ধু, আমার বন্ধু। দয়া, ও দয়া, বাইরে আবার বৃষ্টি শুরু হলো। উফ, নন্দরানী বাড়ি করলো বটে, কিন্তু চত্রের করা রোদে দেখছি চাঁদ তো ফেটে গেছে। এই দয়া, ওঠ, খাটটা সরাতে হবে যে। হরি হে দীনবন্ধু। তুমি আমার বন্ধু, আমার বন্ধু।
বাবা, পুরো বয়সে আর পারিনি। আর কি? ওরে বাবা, কত মশা! কলকাতাতে আবার ম্যালেরিয়াও হয় শুনেছি। খুব দেরি হয়ে গেল যে। এই কে কে ওখানে? আস্তারাম নাকি? ও ওখানে কাপড় মুড়ি দিয়ে কে? কে? নন্দরানী নাকি? আকে বাবা, আপনি আপনি বাইরে কেন বাবা? আর মা নন্দরানী, নিজের মশা গায়ে দেন। কিন্তু দেখি বাবা, আপনি বাইরে কেন বাবা? নতুন বাড়ি করলে মা, কিন্তু কড়া রোদ্দুরে চাঁদ ফুটো হয়ে সারা রাত জল পড়েছে, খাট ভিজে একাকার। কিন্তু সেই কি বাবা, এই যে তেতলা বাড়ি, মোক্ষদা তাড়াতাড়ি আয় দেখিনি একবার। হ্যাঁ মা, আসছি। দেখ তো আমার খাটে জলের উপর থেকে। এই দেখো, বড় মশারির উপর বরফ কে রেখে গেছে? আত্মারাম নিয়ে আয় হতচ্ছাড়া লালুকে, এনে ঘা তোর কাজ। আজ আসুক বাড়ি, আর তার একদিন কি আমার একদিন। কি হলোটা কি গিন্নি? হয় তুমি এর বিহিত করো, নইলে আমি অন্য জল ত্যাগ করবো। আরে গিন্নি, হয়েছেটা কি সেটা তো বলবে। এই দোষী ছেলেকে নিয়ে আমি কি করে ঘর করব? আমার বয়স্ক গুরুদেবকে কি জ্বালাতন করেছে। এই দেখো, বড় লা লা আলু বাবুকে আরে ওটা বুঝে পেলাম না। আর পরে খবর নিয়ে দেখি মা ইমার বাড়িতে আছে, মন্না মিঠাই খাচ্ছে। মা আসিমা তাকে কিছুতে আসতে দিচ্ছে না। ভারী বুদ্ধিমান ছেলে তোমার মা, কি বুদ্ধি ছেলেদের, আজও কি ধরতে পারেনি। আর কোনো গ্রহ শান্তির পুজো দরকার নেই, আমি আশীর্বাদ করি তোমার পুত্রর দীর্ঘজীবী হোক। মা করি হে দীনবন্ধু। তুমি আমার বন্ধু, বাবার বন্ধু। তবে আজ আমি আসি মা। হ্যাঁ আসুন বাবা, তোমার যাওয়ার ব্যবস্থা করি। করি হে দীনবন্ধু। তুমি আমার বন্ধু, বাপের বন্ধু। করি হে দীনবন্ধু। তুমি আমার বন্ধু, বাপের বন্ধু। হ্যাঁ খুড়ো, বেঁচে আছি, বলো। এ কি কথা বাবা লালু, জানিসই তো চারিদিকে যা অবস্থা, ওলাঠতে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। মানুষের যে টেকা দায়, এই সময় এই কথা বলতে নেই বাবা। জানিসই তো বাবা, মরা পুরানো এই গোপাল খুড়োর জীবনের ব্রত। কারোর শরীর খারাপ হলে আমি একটু ডাক্তার কাছে খবর নিই। হ্যাঁ খুড়ো, কিন্তু ডাক্তার আসা নেই বলে মানুষ ফটো তোলার ঘন্টা কানেক আগে তুমি কাঁদছে কাঁদে কাঁদে পায়ে পৌঁছে যাও। আজারটা একটু সতর্ক থাক, ডাকলে যেন সাড়া পায়। রাজদায়ের শ্মশানে চ, শাস্ত্রবাক্যটা মনে আছে তো? এর থেকে পুণ্যকর্ম জগতে কিছু নেই রে। বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বোধহয় রোগ চেপেল না। কিন্তু পণ্ডিত মশাই পরিবার বলতে শুধু স্ত্রী, আর পণ্ডিত মশাই তো সম্পূর্ণ স্ত্রীর প্রতি নির্ভরশীল। জগতে তার আপনার বলতে যে কেউ নেই যে খুলে, তার মতো নিরীহ অসহায় সংসার মানুষ একটুও নেই। চল তো গিয়ে দেখি।
আমি খুড়ো আর নুরু। সাথে ডাক্তার বাবু এসেছেন। আয় বাবা আয়। উনি এখন কেমন আছেন? তিনি কি একটু ভালো দিকে? না বাবা না, এবার আর ওনার সাথে কাউকে নুরু, লালু, বাকি ছেলেদের ডাক, সবাই বাইরে আছে। আর বৈষ্ণবীদের খবর দে। নির্মল, মনি, ভোলা, তোর সবাই ভেতরে আয় রে, অনেক কাজ বাকি। আমি সঙ্গে না আমি সঙ্গে না গেলে ওখানের কি হবে? চার্জের কেউ নেই। ও নিয়ে ভাববেন না পণ্ডিত মশাই, ওই কাজটা আমি করব। আপনি আমাদের গুরু, সে সম্পর্কে উনি আমাদের মা। ট্রেন যাবার সময় ওর মাথায় একটু সিটার পরিয়ে দিবি না লালু? নিশ্চয় দেব। বলো হরি, হরি বল। বলো হরি, হরি বল। তুমি পারের কথা শুনে বার্তা বাবা, আকাশ তো কালো করে এলো গো। এই বৃষ্টি নামলে আর থামবে না। তুমি তো জানোই খুড়ো, আমরা বৈষ্ণবী শ্মশানে পা দিয়েছেন। রাত তো অনেক হলো, এবার আমরা বাড়ি হই। এসো তাহলে। কিরে, পা চড়িয়ে চল। রাতে যে বাড়ছে, আকাশও যে ঘোর করে আসছে। খুড়ো, তোমার দেখছি বন্ধু ঘাটে যায় তারা। আরে না রে লালু, পুরোটা শীর্ণ শরীর জমের অরুচি। ঋষিরা বুকে টেনে পা চালা। বৃষ্টি এলো বলে রাত দুটো তো হবেই। দেখি তেনাতে পরে আবার আসতে চলিস না। যে বলো খুড়ো, তোমার কাছে থেকে ভাই গাছে। আমার সেসব বই কোনোদিনই ছিল না। আমি তেনাদের সাথে রোজ গল্প করি, ক্রিকেট খেলি। ওই তো কোনো শ্মশান দেখা যাচ্ছে। কি ঠান্ডা হাওয়া রে বাবা। আর এতে কাঁপুনি ধরে দিল। সব থেকে গরু গাড়িতে করে বড় মারাটা কখন যে আসবে কে জানে। সে তার মতো আসবে, কিন্তু আসার সময় যে জমিদের খবর দেওয়া হলো না। না রে, আমি খবরটা দিয়ে ওদের আমার আশা। জবে থেকে 100 দিনের কাজ পেয়েছে, এদের ডাকলে আর সহজে পাওয়া যায় না। তার উপর আবার মেঘ করে এসেছে। লক্ষণ ভালো ঠিকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজে রোগ কাটা মানে। কাছাকাছি কোথাও আশ্রয় নেই, এমনকি একটা বড় গাছও নেই। সেই করে আম বাগানে মালিনের ঘর আছে বলে, কিন্তু অতখানি ছোটা যাবে বলে মনে হচ্ছে না। কিরে যাবি? কোথায় যাবি? কত দূর যেতে পারবি? কি যে মুশকিল হলো। মালিদের ঘর অব্দি একবার চেষ্টা করবি? কিরে যাবি? ঠিক আছে, ভেজে দিত রে। কি রে, কাঠ এলো? হ্যাঁ পুরো, কিন্তু ভিজে চুপ
সাজিয়ে নিই। আচ্ছা, মরাটা যেন ফুলে দুগুণ হয়ে গেছে না? হ্যাঁ তাই তো রে। ও ভুলবে না, লেট কাঠা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো যদি জলে ভেজে চুপচে ছোট হয়ে যায়, ফুলবে কেন খুড়ো? তোর ভাই বুদ্ধি, তাই না মারি? যা করছিস কর, সব ভিতর ডিম। না খুড়ো, ওতে ঠিক নয়, মরাটা নড়ছে। কালকে ছোড়ার দল, তোরা আমাকে ভয় দেখাচ্ছি? গপ করে 1000টা মরা পুড়িয়েছি, তাকে ভয় দেখাবে? হা 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 হা। তুই দেখো খুড়ো, আবার নড়ছে। হ্যাঁ খুড়ো, নড়ছে। হ্যাঁ নড়ছে, তোকে ভূত হয়ে খাবে বলে। না 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 না, নড়ুকে নগো মাই সবাই জলের ভয়ে পালালো, আমি ওই মরা ছেড়ে যেতে পারলাম না, তাই ওই মরা লেপের মধ্যে গিয়ে ঢুকলাম। তোর ভয় করে না রে? একে মরা, তার উপরে আবার কোলে আগুন। বেশ করেছিলে বাবা, এমন ছিলে আমি জন্মে দেখিনি। যাও এখন গঙ্গা মাটি মেখে স্নান করো। রাম 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 রাম। হেবি খেল দেখালি ব্রো। আমরা একটু শানের খাপ হয়ে আসি, ততক্ষণ পুরো তুমি তেলেদের সাথে গল্প করো আর ক্রিকেট খেলো। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে,